নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শনিবারের নিরামিষ একটি রেসিপি। ছোলার ডালের বড়া করে সব রকমের সবজি দিয়ে একটি রসা রেসিপি। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমেই ছোলার ডালকে ভিজিয়ে রেখে বেটে এই যে তেল গরম হলে একে একে সব ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই এক পিঠটা হয়ে গেছে, তাই অপর পিঠও ভালো করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখুন লাল লাল হয়ে এসেছে, তাই মা নামিয়েও ফেললো। আর কিছুটা করার বাকি ছিল, তাই আবারও সেমভাবে তেলটি গরম করে দিয়ে দিল। সব দেওয়া হয়ে গেলে আবারও সেমভাবে 5-7 মিনিট এক পিঠ করে অপর পিঠও ভেজে নিচ্ছে। দেখুন অনেকটাই লাল হয়ে এসেছে, কিন্তু তবে একটু মুচমুচে হওয়ার জন্য আর একটু ভেজেও নিচ্ছে। আর এই বড়াগুলো ডালের সাথেও খুব সুন্দর লাগে খেতে। দেখুন একে একে সব বড়াগুলো নামিয়েও ফেললো। আবারও কিছুটা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একটু কালো জিরে ও তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে একটু লাল লাল হয়ে আসলে আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজেও নেবে। দেখুন 5-7 মিনিট পর অনেকটাই লাল লাল হয়ে এসেছে কিন্তু আলুগুলো, তাই এবার ওই আলুর মধ্যে কিছুটা ঝিঙেও দিয়ে দিল। দিয়ে সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছে। এবার আগে থেকে কেটে রাখা একটি বেগুনও দিয়ে দিল। আগেই বলেছিলাম সব রকমের সবজি দিয়ে রসা রেসিপি হবে, তাই সব রকমের সবজি একটু একটু করে দিয়ে দিচ্ছে। এবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিল। 10 মিনিট পর ঢাকাটি তুলে আবারও সব কিছু নাড়াচাড়া করে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। তাই মা এবার আগে থেকে কেটে রাখা এই সজনে ডাঁটাগুলোও দিয়ে দিল। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছু এবার ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা ও সরষে বাটাটাও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার অনেকটা সময় ধরেই কষিয়ে নিতে হবে, নইলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। তাতে নিরামিষ রেসিপি। দেখুন সব কিছু ভালো করে মিশিয়েও নিচ্ছে। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে আর মশলাটা ভালোই কষানো হয়ে গেছে, তাই এবার ওর মধ্যে কিছুটা জলও দিয়ে দিল, যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। যদিও ভাজতে ভাজতে সব সবজিগুলোই সেদ্ধ হয়ে এসেছে। দেখুন স্বাদ অনুসারে লবণও দিয়ে দিল। দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য গ্যাসটি আস্তে দিয়ে ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছিল। এবার 5 মিনিট পর আগে থেকে ভেজে রাখা এই বড়াগুলো ফুটন্ত ঝোলের মধ্যে দিয়েও দিল। দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য রেখে দিল, যাতে তবে ভালো হবে আর সব কিছুর মধ্যেই ঝোলটি যাবে। দেখুন একটু নাড়াচাড়া করে গ্যাসটি আস্তে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার আমাদের তরকারি হয়ে এসেছে, তাই মা নামিয়েও ফেলছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন।